সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর স্বাভাবিক আছো। আমি সুমিতা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। বাগানে চলে এসেছি, মায়ের পুজো হয়ে গেছে, আমি পুজো করব, ফুল নেই, সেই জন্য ফুল তুলে নিয়ে গিয়ে তারপরে পুজো করব। আর দিদি আজকে বাড়ি আসছে, এই হলো ব্যাপার। চলো তাহলে দিনটা এখান থেকে দারুণভাবে শুরু করা যাক। বীচে কলা নিয়ে বাড়ি ঢুকলাম, সামনে একজন এসেছিল, তাকে ডাকলাম, ডেকে কিনলাম বীচে কলা। আগে আমাদের কলা ফলা কিনতে হতো না, চাষের ছিল। বেটু এসেছে, আজে বোনের অবস্থা দেখো, দাদাকে দেখে। দেখো বৃষ্টি পড়ছে, আমার মাথায় হাত। বাগান থেকে তো চলে এলাম, এই বৃষ্টি শুরু হচ্ছে দেখে, কিন্তু মাথায় হাত একটাই কারণ, আবার ফুল তুলতে যেতে হবে। কি করে ফুলটা তুলবো, তাই মাকে বলছি স্নান করবো না, ফুলটা তুলে নিয়ে আসি। কিন্তু মা চলে এলো, আজকে আমার সোমবার, পুজো না করলে কিছু খাবো না, সেই জন্য মা বললো না আগে পুজোটা করে নে, করে নিয়ে তারপর যাবো 11টা 12টা করে। ভিজে যাই তো আর কি হবে, টেনশন। এমনি ফুল পরিষ্কার হবে না, তার উপরে বৃষ্টি, আবার সন্ধ্যেবেলা সন্ধ্যে দেখাতে যাওয়ার আছে। কি করে কি হবে বৃষ্টি হলে, যদি একবার হয়ে থেমে যায় তো খুব ভালো, আর না থামলে তো গেল সারাদিন। দিদি বাড়ি এলো, এসে অফিস বেরিয়ে গেল। বাবু আর ভাই তার বোন দুজনে ভাই বোনে খেলছে। দাদা ছিল না বলে বোনটু একটু ঝিমিয়ে ছিল না, অন্যায় চালু ছিল, এতটা ছিল না, আস্তে আরো বেশি চালু হয়ে গেল ব্যাপার। চলো স্নানটা করে নি। না তুমি কি বলছিলে সেটা একটু শুনতে এলাম। এখন আমি কাজ করছি, যখন ডাকবো তখন দেখছি। আর যখন এই কাটলো, এবার আমি কেটেছে, এবার আমি এগুলোকে একটুখানি না উল্টে দেবো, উল্টে ভেজে ভাজবো না, মিক্স করবো। তারপর তারা একটু জলের ভেতরে যদি উঠে যায় তাহলে এগুলো চেপে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। এখন শেষ হয় না গল্পটা। তখন বললাম বৃষ্টি হচ্ছে, এই যে এখন আর বৃষ্টি হচ্ছে না। স্নান পান করে পুজো করার পর দেখছি আর বৃষ্টিটা হচ্ছে না, বৃষ্টি থেমে গেছে। কিন্তু এখন বাগানে যাচ্ছি না, আর বাগানেও যেতে মানে এখন গেলেও হেঁটে যেতে হবে। আর আমার গাড়ি নিয়ে দাদা বেরিয়েছে, তো সেই জন্য আর এখন যাব না, যেহেতু বৃষ্টি থেমে গেছে, এখন ওয়েদারটা ঠিক হয়ে গেছে, তাহলে ফুলগুলোও পরিষ্কার হয়ে যাবে, তাহলে তুলতে সুবিধা হবে। একটু তাগাদা চলে যাব কালকের মতো, ওই 3:30 3:30 নাগাদ। এই হলো ব্যাপার। আর বানু আর বাবু তো নিচে খেলছে। মোটামুটি বৃষ্টিটা থেমে যেতে ওয়েদারটা ভালো লাগছে। আর মাকে জিজ্ঞাসা করছিলাম, মাকে বলছিলাম আমাদের মনে হয় শয়লা মায়ের গান হতে এই প্রথম বোধহয় বৃষ্টি হচ্ছে। আমার মা বলছে বাবা নাকি প্রথম, আগে প্রত্যেক বছর বৃষ্টি হতো। আমি বলছি আমার জ্ঞানে তো দেখিনি। বলছে এখন হতো না, কিন্তু হচ্ছে প্রত্যেক বছর আগে নাকি প্রচুর বৃষ্টি হতো। যেদিনে লাস্ট গান মানে কালকে দিনটা, আজকে দ্বিতীয় দিন, বলছে কালকের দিনে সন্ধ্যেবেলা বৃষ্টি হয়ে যাবে, হু হু করে বৃষ্টি হয়ে যাবে, তারপরে থেমে গেলে তারপরে মায়ের গান নারে হতো, পুজো হতো। এই হলো ব্যাপার, সবই ঠাকুরের ইচ্ছা। আর দেখতে দেখতে কটা দিন পরেই আমাদের মেলা এসে যাবে। আগের বারে মেলাতে ভালো করে ব্লগ করিনি, এইবারে চেষ্টা করব খুব ভালো করে ব্লগ বানাতে, যাতে আমার সাবস্ক্রাইবার বাড়ে, ফেসবুকে ফলোয়ার বাড়ে। অবভিয়াসলি সেই জন্য চেষ্টা করতে পারি। চেষ্টা করতে কি অসুবিধা আছে? আমি হাল ছাড়ার পাত্রী নয় কিছুতেই, সবই চেষ্টা করে যাই যতক্ষণ পারি। আর তারপরে বারবার যদি সেই জিনিসটা ডিস্ট্রয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তারপর আমি ছেড়ে দিই, তার পেছনে আর টাইম নেই। এই হলো ব্যাপার। হ্যাঁ দেখো ফুল নিয়ে যাচ্ছে, রজনী ফুল যাচ্ছে ওইটাই করে, ওই বস্তায় বস্তায় রজনী ফুল যাচ্ছে। আর ওয়েদারটা বেশ সুন্দর দেখতে লাগছে। এখন বাগানে এসেছি, কিন্তু আজকে অনেক দেরি হয়ে গেছে বাগানে আসতে। আমার কারণেই দেরি, আমার খেতে, আমি এই খেলাম, খাওয়া দাওয়া করে আস্তে আস্তে বেরিয়ে গেছে। ঘুমিয়ে পড়েছিলাম, আমি ঘুমিয়ে পড়েছিলাম।
ফুলটা তুলে নি। মেঘটা দেখো কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে মেঘটা পুরো। হাই যে আমাদের ফুল তোলা হয়ে গেছে, বাড়ি যাবো।